You have Ryan Nichols, who's making more than $113 million every year. নিউ ইয়র্কের রাজনীতিতে এক ঐতিহাসিক উত্থান, আর তার প্রতিধ্বনি পৌঁছে গেছে ইসরায়েলের ক্ষমতার করিডরে। নিউ ইয়র্কে মামদানি বিজয়ের পর উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। একদিকে আনন্দে মাতোয়ারা প্রবাসী ফিলিস্তিনিরা, অন্যদিকে তেল আবিবে নেমেছে উদ্বেগের ছায়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক ইসরায়েলি মন্ত্রী খোলাখুলিভাবেই ইহুদিদের নিউ ইয়র্ক ছেড়ে আসার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের আকাশে উজ্জ্বল এক ইতিহাস রচিত হল। প্রথমবারের মতো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নবনির্বাচিত এই মেয়র প্রথম থেকেই ইসরায়েল বিরোধী। তিনি সরাসরি ইসরায়েলকে বলেছেন বর্ণবাদী শাসন ব্যবস্থা এবং গাজায় চলমান অভিযানকে আখ্যা দিয়েছেন গণহত্যা হিসেবে। তার সাহসী অবস্থানে যেমন উল্লাসে ফেটে পড়েছে মানবাধিকার মহল, তেমনি ক্ষোভে ফুটছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা। মামদানির এই জয়ে এখন আনন্দ ও আতঙ্কে বিভক্ত মহানগরী। তার জয়ে থরথর করে কাঁপছে নিউ ইয়র্কবাসী ইহুদিরা। তাই তো ইসরায়েলের মন্ত্রী নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে 34 বছর বয়সী জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলের এই কট্টরপন্থী মন্ত্রী লিখেছেন, নিউ ইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন। চিকলির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেন, বুদ্ধিমত্তা নয় বরং ঘৃণা জয় পেয়েছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি বিরোধী। তবে ইসরায়েল বেইতেনু দলের নেতা অ্যাভিগেটর লিবারম্যান এক্সে লিখেছেন, নিউ ইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছে যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থী। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে নির্বাচনের আগে মামদানি ঘোষণা করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে পুলিশ তাকে গ্রেফতার করবে। তাই নতুন করে প্রশ্ন, মামদানি তো জিতে গেল, তাহলে কি এবার নেতানিয়াহু গ্রেফতার হবে? তবে মামদানি শুধু নেতানিয়াহুর প্রতি কঠোর হলেও বারবার নির্বাচনী প্রচারণার সময় ইহুদি সম্প্রদায়ের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। মামদানি বলেন, এই শহরে বা দেশে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই, আমরা সব সময় ইহুদি সম্প্রদায়ের পাশে থাকব। মামদানির জয় 3 জন প্রার্থীর মধ্যে 91% ভোট গণনার পর 50%-এর বেশি ভোটে নিশ্চিত হয়। তার সমর্থকরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে অনেকেই নেতানিয়াহু সরকারের নীতির বিরোধী, বিশেষত 2023 সালের অক্টোবর থেকে গাজায় সংঘটিত হামলার সময়। এদিকে নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।